একদিকে আলুর দাম বৃদ্ধি এবং অন্যদিকে যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো, বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ। বিজেপি তারা বিক্ষোভ শুরু করেছেন বিধানসভার বাইরে, এমনটাই জানা যাচ্ছে। মহিলাদের ওপর অত্যাচারের যে হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভার বাইরে, এমনটাই জানা যাচ্ছে। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। একদমই সুদীপ্ত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিধানসভার বাইরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা, এবং তাদের কি অভিযোগ যে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং সেই মহিলাদের উপর যে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদেই কিন্তু এবার বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। আপনাদের জানিয়ে রাখি যে বিধানসভায় কিন্তু অধিবেশন চলছে এবং সেই সময়ই কিন্তু বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ চলছে। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই যেমনটা খবর জানা যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং মহিলাদের উপর যে অত্যাচারের প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে আপনাদের বিধানসভার ছবিটা দেখাবো, যেখানে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা এবং সেখানে তাদের যে অভিযোগ যে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে এবং তার প্রতিবাদে এই বিক্ষোভ। মূলত 22শে জুলাই থেকে শুরু হয়েছে এই বাদল অধিবেশন এই বিধানসভায়, এবং বিধানসভার বাইরে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। আজকে বিজেপির তরফে ভেতরে বিক্ষোভ দেখানো হয়, তারপর হাউস মুলতবি হয়ে যাওয়ার পর বিজেপির তরফে শুভেন্দু অধিকারী। দেখো, রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপির তরফে আজকে অ্যাডজর্নমেন্ট মোশন আনা হয়েছিল এবং এই প্রতিবাদে আজকে বিজেপির তরফে ভেতরে বিক্ষোভ দেখানো হয়, তারপর হাউস মুলতবি হয়ে যাওয়ার পর বিজেপির তরফে দেখতে পাচ্ছেন সেই ছবি। শুভেন্দু অধিকারী রয়েছেন, একাধিক এমএলএরাও রয়েছেন সেখানে, এবং বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে এই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব, কি বলছেন তারা? রাজ্য জুড়ে মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা মুলতবি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়নি বিধানসভার পক্ষ থেকে। তারপরে বিজেপি বিধায়করা বিধানসভার গেটের সামনে বিক্ষোভ করেন এবং সেখানে তাদের দাবি ছিল যে অবিলম্বে এই মুলতবি প্রস্তাবকে গ্রহণ করতে হবে। তবে অন্যদিকে আরেকটি ঘটনা বিধানসভার অভ্যন্তরে ঘটেছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন তার ঘর থেকে বেরিয়ে আসছিলেন, তখন পূর্বস্থলীর তৃণমূল কংগ্রেসের বিধায়ক তপন চ্যাটার্জির সঙ্গে তার বাগবিতণ্ডা বাঁধে এবং সেখানে পুলিশের, যেহেতু বিধানসভার অভ্যন্তরে হয়েছে এবং তা নিয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন তিনি বিধানসভা স্পিকারের দ্বারস্থ হবেন এবং সমস্ত অভিযোগ তিনি জানাবেন। তিনি যেটা অভিযোগ করেছেন যে তাকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল এবং তারপরে কিন্তু এই মুহূর্তে বিজেপির যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে উঠে গেছে এবং বিরোধী দলনেতা তিনি দাবি করেছেন যে অবিলম্বে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তারা জানাবেন এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তারা জানিয়েছেন। একদমই ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে বিধানসভার বাইরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন যে বিজেপি নেতৃত্ব তারা, এবং মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি নেতৃত্ব। তারপর হাউস মুলতবি হয়ে যাওয়ার পর বিজেপির তরফে শুভেন্দু অধিকারী। হাসখালি, ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই কে দিতে হয় করতে। এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর। কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে 1.5 কিলোমিটার হাঁটানো হয়, মূল অভিযুক্ত গ্রেপ্তার হয় না। ডিজাস্টার। আজকে সকালে ওই চোপড়াতে সূর্যালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী 2 জনকে খুন করেছে আজকে সকালে, যেখানে তালিবানি কায়দায় সালিসি সভায় মহিলার উপর অত্যাচার হয়েছে। আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন, বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই। আমাদের বলার জায়গা কোথায়? 1 নম্বর, রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে। এবছর 24-এ রাজ্যপালের ভাষণ হয়নি। 13 বছরে 12 বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে। প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন মেনশন। গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের, কি শাসক কি বিরোধী,
হোম ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না। তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে, মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় তাপসী মণ্ডল, মাননীয় চন্দ্রজা লাউরি, মাননীয় শ্রীমতী মালতী রাভা রায়, মাননীয় শিখা চ্যাটার্জি, মাননীয় সুমিতা সিনহা মহোদয়া, এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই। আমরা কথা মুখ্যমন্ত্রী বলবো, আমরা হাউসে ফোন লাইনে তো যোগাযোগ নেই, করতে পেরেছি। আমরা বলেছিলাম নেই। শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমনটা অভিযোগ করছেন যে রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার চলছে এবং সেই যে অত্যাচার তার প্রতিবাদেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভার বাইরে। কিভাবে দেখছেন তাদের এই অবস্থানকে আপনি? প্রথমত বিরোধী দলনেতার কাছে আমি জানতে চাইবো বিজেপির বিধায়ক সংখ্যা এই মুহূর্তে কতজন তার সাথে আছে। দ্বিতীয়ত আমি তাকে মনে করাতে চাইবো যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী নারী নির্যাতন, নারী পাচার, যৌন নির্যাতন এই সমস্ত ঘটনাগুলো বিজেপি শাসিত রাজ্যে অনেক বেশি হয়। তৃতীয়ত আমি জানতে চাইবো যে মণিপুরে মহিলাদের দর্শন করে নগ্ন করে যখন প্যারেড করানো হয় তখন তিনি কেন চুপ থাকেন বা প্রধানমন্ত্রী চুপ থাকেন। প্রধানমন্ত্রী যখন স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানর দর্শকদের রেহাই করে তখন জেল থেকে বেরোনোর পর বিজেপির নেতারা কেন তাদেরকে মালা দিয়ে বরণ করে। অমিত মালবিয়া কেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি দর্শকদের নিয়ে আইটি সেল চালায়, বা ব্রিজভূষণের মতো বিজেপির নেতারা মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করার পরেও তার ছেলেকে আবার এমপি বানানো হয়। এ বিষয়ে তিনি কি বলবেন একটু যদি তিনি সবার সামনে বলেন খুব ভালো লাগবে। শান্তনুবাবু, শুভেন্দু অধিকারী যেমনটা অভিযোগ করেছেন যে একেবারে চোপড়া থেকে সন্দেশখালী পর্যন্ত তালিবানি কায়দায় মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, সে বিষয়ে কি বলবেন আপনি? আপনাদের জানিয়ে রাখি, মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি নেতৃত্ব। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভার বাইরে, সেই বিক্ষোভ